হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম পাড়া। তো বন্ধুরা, এটা পার্ট টু, অর্থাৎ এর আগে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি যেটি রয়েছে পার্ট ওয়ান, অর্থাৎ যারা শিফট ওয়ানে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু ওই আগের ভিডিওটা রেফার করবে। তো তার ভিডিওর লিঙ্ক আমি কিন্তু পিন কমেন্ট প্লাস তোমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি, যাদের শিফট ওয়ানে হয়েছে তারা কিন্তু ওই ভিডিওটা দেখবে, আর এই ভিডিওটা দেখবে তারা যাদের শিফট টু অর্থাৎ 16 তারিখ সেকেন্ড শিফটে যাদের পরীক্ষা হয়েছে। তো এই ভিডিওটিতে আমি রেখেছি যে তোমার যে 40টা জিএস থেকে কোশ্চেন এসছে, প্রত্যেকটা কোশ্চেনের একদম 100% অথেন্টিক আনসার। এখানে কিন্তু আনসার ভুল হওয়ার কোনো জায়গাই নেই, ঠিক আছে? একদম তোমরা সবাই আনসারগুলো একের পর এক মিলিয়ে নাও এবং তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করছি। আর প্রথমে আমি বলে দিই যে এখানে কিন্তু আমি খুব একটা বেশি প্রত্যেকটা কোশ্চেন নিয়ে ডিসকাস করব না, অর্থাৎ কোন কোশ্চেনের অ্যান্সার কোনটি হবে সেটি তোমরা তাড়াতাড়ি করে দেখে নাও এবং নিজেদের আনসারগুলো একবার করে মিলিয়ে নাও, ঠিক আছে? চলো, তো প্রথম যদি আমরা দেখি যে কোন সমুদ্র সৈকত এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ শিরোপা পেয়েছে, অর্থাৎ ব্লু ফ্ল্যাগ যে সার্টিফিকেশান যে দ্বীপগুলোকে দেওয়া হয় যে কে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলোর হিসেবে। তো সেই হিসেবে দেখলে প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড তোমার সমুদ্র সৈকত রয়েছে চন্দ্রভাগা, যেটি রয়েছে তোমার উড়িষ্যার মধ্যে। তো এটার আনসার হবে অপশান বি, 32। এরপরে যদি আমরা দেখি জিএসের কোশ্চেন, তো আমরা পাবো 36 নম্বর কোশ্চেন। তো এখানে রয়েছে যে কোন সালে অলিম্পিক সিম্বল ডিজাইন করা হয়েছিল, যে অলিম্পিকের যে আমরা যে সিম্বলটা দেখতে পাই এরকম, তো এটি কোন সালে ডিজাইন করা হয়েছিল? তো এটার আনসার হবে 1913। এরপরে যদি পরের কোশ্চেনটা আমরা দেখি যে দেওয়ালে সরাসরি আঁকা একটি শিল্পকর্মকে, দেওয়ালে একদম ডিরেক্টলি যে ছবিগুলো আঁকা হয় তো সেটিকে কি বলা হয়? তো এটিকে বলা হয় মুরাল পেন্টিং, অপশান বি। এরপরে পরের কোশ্চেন যদি আমরা দেখি, দেখো 43 নম্বর কোশ্চেন। এখানে রয়েছে যেমন প্যাম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? এটি মূলত তোমার আর্জেন্টিনা অঞ্চল দেখতে পাওয়া যায়। তো আর্জেন্টিনা যেহেতু দক্ষিণ আমেরিকার দেশ, তো এটার আনসার হবে দক্ষিণ আমেরিকা। এরপরে যদি আমরা দেখি যে প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কত তারিখে পালন করা হয়? তো এটার আনসার হবে 14 জুন। এটা একদম স্ট্যাটিক কোশ্চেন। 14 জুন কিসের জন্য বিখ্যাত? এটাতে হয়তো অনেকে 14 জুন জুলাইতে অনেকে হয়তো গন্ডগোল করেছো। তো এটার আনসার হবে 14 জুন, অপশান বি। এরপরে যদি আমরা দেখে নিই 46 নম্বর কোশ্চেন, উকাই ড্যাম কোথায় রয়েছে? উকাই ড্যাম তাপ্তি নদীর উপর, এটা কমন কোশ্চেন জিওগ্রাফির। তো এটার আনসার হবে অপশান বি। এরপরে যদি আমরা দেখি 47 নম্বর জিএস কোশ্চেন, আইইউসিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, আইইউসিএন এর হেডকোয়ার্টার এটা রয়েছে তোমার সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। তো এখানে রয়েছে সুইজারল্যান্ড। তো এটার আনসার হবে অপশান সি। এর পরের কোশ্চেন যদি আমরা দেখি 49 নম্বর কোশ্চেন, বার বার মিলিবার এগুলো চাপের একক। তো এটা আনসার হবে অপশান ডি, 49 অপশান ডি। পরের কোশ্চেন আছে ফ্রি মুভমেন্ট রেজিম, 51। তো এখানে রয়েছে যে ফ্রি মুভমেন্ট রেজিমের অধীনে সীমান্তে বসবাসকারী উপজাতিরা ভিসা ছাড়াই অন্য কোনো দেশের ভিতরে কতটা দূরত্ব পর্যন্ত ভ্রমণ করতে পারে, অর্থাৎ অন্য ভিসা ছাড়া কত দূর অবধি যেতে পারবে? তো এটার আনসার হবে 16 কিলোমিটার। এটা একদম কমন কোশ্চেন, অনেকেই করেছো। তো এরপরে আনসার হবে বিশ্ব এইডস দিবস, এটা তো খুবই কমন। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, ওয়ার্ল্ড এইডস ডে 1 ডিসেম্বর। এর পরের কোশ্চেন যে অতিবেগুনি রশ্মি শোষণ করে, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান এ, 53। এরপরে যদি আমরা দেখি 55 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন থ্রো? তো জ্যাভলিন থ্রো আসলেই একটাই নাম আমাদের সবার চোখে আসে, যে নীরজ চোপড়া, এবং বাকি অপশানগুলো তো হবেই না। তো এটার আনসার হবে অপশান সি, নীরজ চোপড়া। এরপর যদি আমরা দেখি আসাল কাপ কোথাকার একটি জনপ্রিয় ক্যানো রেস? তো এটি হচ্ছে কি আনসার হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান এ। এর পরের কোশ্চেন 57 নম্বর কোশ্চেন, যে কোন তোমার তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, অর্থাৎ যার কম্পাঙ্ক বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কম হয়? তো এটার আনসার হবে অপশান ডি, গামারে। এরপরে যদি আমরা জিএসের কোশ্চেন যদি দেখি, এই পেজে নেই, এরপরে আছে 62, অর্থাৎ ফেসবুকের প্রতিষ্ঠা থেকে, এটা তো জানো সবাই, মার্ক জুকারবার্গ। সবাই ফেসবুক ইউজ করো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, ঠিক আছে? এরপরে কোশ্চেন যে তোমার যে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলন তাদের ভূমিকার নেতৃত্ব দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। তো এটার আনসার হবে 64, অপশান এ। এরপরে যদি আমরা দেখি যে কোন শহরটি 2024 সালের বিশ্বের সবচেয়ে টেকসই অর্থাৎ সাস্টেনেবল শহরের স্বীকৃতি পেয়েছে, তো এটার আনসার কিন্তু অনেক জায়গাতে অসলো দেখাচ্ছে। তো অসলো হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট, ঠিক আছে? এবং যদি যদি সেকেন্ড আমরা দেখি, সেকেন্ড কিন্তু হবে কোপেনহেগেন। তো এখানে যেহেতু অসলো নেই, তো এটার আনসার হবে কোপেনহেগেন। তো এটা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম দেখাচ্ছে, কিন্তু আমি মোটামুটি লিস্টটা দেখে যা বুঝলাম যে এটা যেহেতু অসলো নেই, তো কোপেনহেগেন আনসার। এরপরে কোশ্চেন যদি আমরা দেখি
ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, তো এটি কার আত্মজীবনী অর্থাৎ এটি কার অটোবায়োগ্রাফি? এটা পুলেল্লা গোপীচাঁদ, অপশান এ 69, অপশান এ। এরপরে যদি আমরা দেখি 71, ভারতের জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস ডে, এটা 29 আগস্ট, 29 আগস্ট পালন করা হয়, অপশান ডি 71, অপশান ডি। হিন্দন কোর কার উপনদী? অপশান, এটা যমুনার উপনদী, একদম জিওগ্রাফির কোশ্চেন, 72, অপশান বি। এরপরে যদি আমরা দেখি 74, নাথুলা পাস কোথায় অবস্থিত? এটা রয়েছে তোমার নাথুলা পাস সিকিমে। তো সিকিম ওটা কোন হিমালয়? এটা দার্জিলিং হিমালয়ের আন্ডারে পড়ছে, তো এটা আনসার হবে অপশান ডি হিমালয়, এবং বাকিগুলো তো হবেই না, দেখেই বোঝা যাচ্ছে। পরের কোশ্চেন যদি আমরা দেখি একক শক্তির সংজ্ঞা, একক শক্তির সংজ্ঞা পাওয়া যায়, যেহেতু বলেছে যেটা ইউনিট ফোর্স, তো ইউনিট ফোর্স হওয়ার জন্য কিন্তু আনসার হবে সেকেন্ড গতিসূত্র। যদি বলে যে ডেফিনেশন অফ ফোর্স, তখন কিন্তু হতো ফার্স্ট, কিন্তু এখানে বলেছে ইউনিট ফোর্স, ঠিক আছে, ইউনিট শক্তি মানে তোমার ইউনিট ফোর্স, তো এটার আনসার হবে অপশান বি। এর পরের কোশ্চেন আমরা যদি দেখি যে ইন্ডিয়ান পেনাল কোডের নাম কিছুদিন আগে চেঞ্জ হয়েছে, তো এটা চেঞ্জ হয়ে কী নাম হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতা, এটা হবে অপশান এ 76, অপশান এ। পরের কোশ্চেন আসছি 77, ব্লু ইকোনমি, ব্লুর সাথেই কিন্তু এটা, যেমন ব্লু রিভলিউশন কিসের সাথে অ্যাসোসিয়েটেড, তো সেই রকমই ব্লু আছে মানেই কিন্তু মহাসাগরীয় সম্পদ, এটা হবে আনসার বি 77, আনসার বি। এবার পরের কোশ্চেন আছে 78, বতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? তো এটা আনসার হবে তেলেঙ্গানা, এটা একটু আননোন কোশ্চেন, খুব একটা এটা দেখতে পাওয়া যায় না, তো এটা হবে আনসার বি তেলেঙ্গানা। পরের কোশ্চেনে আসছি যে এর মধ্যে মুদ্রাগুলির মধ্যে কোনটি বুলগেরিয়ার মুদ্রা? যা আমরা জানি যে ক্লার্কশিপে কান্ট্রি কারেন্সি থেকে অনেক কোশ্চেন এসেছিলো, তো এটিও একটি তার অঙ্গ, তো বুলগেরিয়া মুদ্রার নাম লেভ, অপশান সি। পরের কোশ্চেন আসছি 81, 81 নম্বর কোশ্চেন, 81 নম্বর কোশ্চেন 73 নম্বর সংশোধনী, এই কোশ্চেনটা তোমার শিফট 1-এও এসছে, এখন শিফট 2-তেও এসছে, দুবারই তোমার রিপিট হয়েছে, তো এটা আনসার হবে পঞ্চায়েত, 73 বললে পঞ্চায়েত, আর পৌরসভা হবে 74, এখানে ছিল 70 তোমার থার্ড, তো আনসার হবে অপশান বি পঞ্চায়েত। পরের কোশ্চেন আসছি দেখো যে প্রণব মুখোপাধ্যায় কত সালে ভারতরত্ন পেয়েছে? 2019, একদম 2019-এর পরেই আবার এই কিছুদিন আগে ভারতরত্ন দেওয়া হলো, তো এই তোমার প্রণব মুখার্জি পেয়েছে 2019 সালে, অপশান বি। পরের কোশ্চেন আসছি খিলাফত আন্দোলন 1919 থেকে 2022, বাকি অপশানগুলো তো হবেই না, একটু দেখলেই বুঝতে পারবে তোমরা। পরে জিএসের কোশ্চেন যদি আমরা দেখি, দেখো 86 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের লেক লোকটাক, এটি কোথায় রয়েছে? বলো, মণিপুর। মণিপুর কোথায় রয়েছে? কোন দিকে? উত্তর পূর্ব, নর্থ ইস্ট স্টেট, তো এটা আনসার হবে অপশান এ। পরের কোশ্চেন অপারেশন ফ্লাড, অপারেশন ফ্লাড হোয়াইট রেভলিউশন, তো ভার্গেস কুরিন তো এর তোমার প্রচলন করেছিলেন, তো এটা আনসার হবে অপশান বি অপারেশন ফ্লাড হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব, যেটি হচ্ছে গিয়ে তোমার দুধের সাথে অ্যাসোসিয়েটেড। এর পরের কোশ্চেনে আসছি বাংলায় কবে প্রজাসত্ব আইন পাস হয়? এটার আনসার হবে অপশান এ 1885। এরপরে 89, 89 নম্বর কোশ্চেন, এটিও জানো সবাই, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি, অনেকেই হয়তো নিউ ইয়র্কের সাথে পরীক্ষার হলে গুলিয়েছো, তো এটা আনসার হবে কিন্তু অপশান ডি ওয়াশিংটন ডিসি। পরের কোশ্চেন, পরে জিএসের কোশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? তো এটা আনসার হবে বদরুদ্দিন তৈয়বজি, অপশান ডি। পরে অর্নিথোলজি, তো জানোই তোমরা পাখির সাথে অ্যাসোসিয়েটেড, এটা পিএসসির পরীক্ষার একদম ধরাবাঁধা কোশ্চেন, অর্নিথোলজি কোন অধ্যয়নকে কি বলা হয়? তো এটা আনসার হবে পাখির অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়। 96 কোশ্চেনটা চলো দেখে নিই, 2024 সালে সেরা ফিফা ফুটবল পুরুষ খেলোয়াড় হিসেবে কে জিতেছেন? তো এটা জিতেছেন লিওনেল মেসি, অপশান হবে অপশান এ। এর পরের কোশ্চেনে আসছি 97 নম্বর কোশ্চেন, 1897 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং, এটা হবে আনসার বি। লর্ড ক্যানিং হচ্ছে কি আমাদের ফার্স্ট ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, ভাস্কো দা গামা একটি নতুন পথ খুঁজে 1498 সালে কোথায় পৌঁছেছিলেন, মানে কোন দ্বীপে পৌঁছেছিলেন? তো কালিকটে প্রথম এসেছিলেন 1498 সালে ভাস্কো দা গামা, তো এটার আনসার হবে অপশান ডি 98-এর অপশান ডি। পর 99, অস্কার 2024 কোন চলচ্চিত্র পেয়েছে? তো এটা জানি আমরা, ওপেনহাইমার পেয়েছে অস্কার, শুধু ওপেনহাইমার অস্কার নয়, এছাড়া আরও অনেক পুরস্কারই পেয়েছে।
তো আপাতত এই ভিডিওটা এতটা। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমরা তোমাদের স্কোরটা জানাতে ভুলবে না। এখানে রয়েছে তোমার সেকেন্ড শিফটের সব জিএসের কোশ্চেন। যদি তোমাদের মনে হয় ম্যাথ এবং ইংরেজিও আনলে ভালো হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি এ নিয়ে ভিডিও নিয়ে আসবো যদি কমেন্ট বেশি থাকে। তো চলো, টাটা।